মাত্র ১৩ শতক জমি, আর এই জমি দেয়াল হয়ে দাঁড়িয়েছে বাবা ছেলের সম্পর্কের মাঝখানে। যে বাবা ক্ষেতখামারে কাজ করে অন্যের কাছে হাত পেতে বড় করেছেন সন্তানকে, সেই বাবাই এক টুকরো জমির জন্য হয়েছেন রক্তাক্ত, তাও আবার নিজের সন্তানের হাতে। লক্ষ্মীপুরের কমলনগরের ৭০ বছর বয়সী বৃদ্ধ আনোয়ার ৩ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান স্ত্রী। স্ত্রীকে হারিয়ে একা হয়ে পড়েন আনোয়ার। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। ৪ ছেলে ও ১ মেয়ের কেউই নিতেন না বাবার খোঁজ। তাই জীবনের শেষ সময়ে এসে এক এতিম নারীকে বিয়ে করেন নিঃসঙ্গ আনোয়ার। সেই ঘরে হয় এক পুত্র সন্তানও। মাঠে কাজ করে আর অন্যের কাছে হাত পেতেই চলে আনোয়ারের সংসার। পরিবার মারা গেছে, পরে আমার বিয়ে করতে একে একে ওনারে ৩-৪ বার মাসে ওনার খোলা হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরেই একমাত্র সম্বল মাত্র ১৩ শতক জমি নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ দিয়ে আসছিল আনোয়ারের আগের ঘরের ছেলে ফারুক হোসেন। বসত ভিটাটুকু লিখে দিলে এই বয়সে স্ত্রী সন্তান নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন, সেই চিন্তায় জমি দিতে রাজি হননি আনোয়ার। এতে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে ছেলে ফারুক। নির্যাতন করা হয় সৎ মাকেও। আমি বাধা দিতে যাইলো, আমার তো খারাপ লাগে। আমি বাধা দিতে যাইলো, আমি ছাড়াইনি, কারণ ওনার খোলা হয়নি, ওনারে মারে। সকালবেলা আমার তো বেশি খারাপ লাগে, এ কারণে আমি ছাড়াইতাম বেশি মতো। দেখেন আমার সরকার ফিডাইয়া তো মারছে দেখছি, হের সৎ মারা মারি ধরি সবার হাড়াই ঘুরে হালাইতেছে। শনিবার আবারও বাবার কাছে জমির কথা তোলে ফারুক। জমি দিতে ফের অস্বীকার করলে বাবার উপর চড়াও হয় সে। কাঠ ও ভারী বস্তু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে বাবার শরীরে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত বৃদ্ধ বাবা। বেধড়ক মারধরের পর বাবা ও সৎমাকে ঘরে রেখে তালা ঝুলিয়ে দেয় ছেলে। পরে তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। আগের পরিবার মারা গেছে, আজ ৩ বছর পরে আমি বিয়ে করছি। বিয়ে করা যাই সামান্য কদ্দুর জমিন আছে আমার, সেই ঘরে বাচ্চা কাচ্চা আছে। আর ৪-৫ বার কিনা মারধর করছে, আমি জমিন লিখে দিতাম। আমি এমন বুয়া বয়সে এখন আমি জমিন লিখে দিলে আমি কি ধরে খাবো, কি ধরে চলুম? আমি তো অন্য কাম করতে পারি না। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ফারুক। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। প্রশাসন জানায়, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।